শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 21.16 পয়েন্ট বা 0.37% বৃদ্ধি পেয়ে 5,675 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 575 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 20.22% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং জেএমআই হসপিটাল লিকুইড ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, ব্যাংকিং খাতে প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং যমুনা ব্যাংক সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 2.84% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.87% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ 0.69% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশ্বে আজ মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক উভয় খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ওরিয়ন ইনফিউশন, জুট স্পিনার্স এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্টের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে খান ব্রাদার্স, পিপি উভিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বাড়ল। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে ঋণের সুদ বাবদ খরচ $100 কোটি ছাড়িয়ে গেল। গত অর্থবছরের একই সময় উন্নয়ন সহযোগীদের সুদ বাবদ পরিশোধ করা হয়েছিল $48,59,00,000। এই হিসেবে সুদ পরিশোধ বেড়েছে 117%। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট বেড়েছে। অন্যদিকে বাংলাদেশের বাজার ভিত্তিক ঋণ ক্রমাগত বাড়ছে। এই কারণে বাংলাদেশকে এখন সুদ বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। অধিকন্তু অনেক মেগা প্রকল্পের জন্য নেওয়ার ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় আসল পরিশোধের চাপও বেড়েছে এবং আগামীতে এই চাপ আরও বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি গত মাসের তুলনায় চলতি মাসে 8.5% উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা গত 4 মাসে বৃদ্ধির রেকর্ড হিসেবে এটি সর্বোচ্চ। বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ বৃদ্ধি সত্ত্বেও অনেক উৎপাদনকারীরা কম ক্রয় মূল্যে ক্রয়াদেশ পাওয়ায় ক্রেতাদের চাহিদা পূরণে বেশ জটিলতায় পড়েছেন। তবে 27টি দেশের ইকোনমিক ব্লকে চালান 1 বছর আগের একই মাসের তুলনায় 18.6% কম ছিল। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।